আপনাদের মধ্যে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের লাইক ও সাবস্ক্রাইব আমাকে উৎসাহ যোগায় নতুন ভিডিও চ্যানেলে আনার জন্য। বুদনির বৈধব্য ও পুনর্বিবাহ। ঢোড়াই হয়েছিল বেশ মোটাসোটা, রংটাও কালো না, মাজা মাজা গোছের। তাতমারা বলে গরমের রং। তার বাপ সন্ধ্যার সময় কাজ থেকে এসেই ছেলে কোলে নিয়ে বসত। ছেলে হওয়ার পর থেকে সে রাতে পাড়ার ভজনের দলে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। তাই নিয়ে পাড়ার লোকের কত ঠাট্টা। বুদনি উনুনের ধারে উঠোনে বসে, আর সে বসে দরজার ঝাঁপের পাশে ছেলে কোলে নিয়ে বুদনির সঙ্গে গল্প করতে। বকর হাট্টা, বদর বাট্টা, সোজা পাট্টা। ঘুম পাড়ানি গান শুনতে শুনতে ছোট্ট ঢোড়াই ঘুমিয়ে পড়েছে বাপের কোলে। বুঝলি বুদনি, এ ছোড়া বড় হয়ে আমার বংশের নাম রাখবে। একে লেখাপড়া শেখাবো চিমনি বাজারের বুড়হা গুরুজির কাছে। রামায়ণ পড়তে শিখবে, পাড়ার 10 জনকে রামায়ণ পড়ে শোনাবে। ধাঙ্গরটুলি, মরগামা কত দূর দূর থেকে লোক আসবে ওর কাছে খাজনার রসিদ পড়াতে। ভারী তেজ ছোড়াটা, দেখিস না এই বয়সেই কোলে নিলে ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে খাপলে ধরতে চায় আমার কান আর নাক। ঘুমন্ত ছেলের গাল দুটো টিপে দিয়ে জিজ্ঞাসা করে, ও না মাসি, ধঙ্গুরুজি পড়হং? কিরে, পড়বি? পড়ে টোরে খোকন আমার ভীরগু তহসিলদারের মতো জজ সাহেবের পাশে কুর্সিতে বসে শেষরি করবে। আমার শেষর সাহেব ঘুমোলো, আমার শেষর সাহেব ঘুমিয়েছে। নে বুদনি, চাটাইরা ঝেড়ে একে শুইয়ে দে। কিন্তু এত সুখ বুদনি সইল না। সেই যেবার কলস্টর সাহাব জিরানিয়ার হাওয়া গাড়ি আনলেন প্রথম, সেইবার ঢোড়াইয়ের বাপ মারা যায়। ঢোড়াই তখন বছর 1.5 হবে। শহরে দেহাতে তাতমাটুলিতে বিশ্বব্রহ্মাণ্ডে তামাম হল্লা। কলস্টর সাহেব হাওয়া গাড়ি এনেছেন অনেক টাকা দিয়ে, আপনা থেকে চলবে, বিলা ঘোরেকা, পানিতে আর হাওয়ায় চলবে। আজ প্রথম চলবে হাওয়া গাড়ি। কলস্টর সাহেব যাবেন চাঁদমারির মাঠে, যেখানে সাহেবরা ফৌজের উর্দি পরে বন্দুক চালানো শেখে। দমাদ্দম দমাদ্দম। বড়ার নিশানা ঠিক কলস্টরের হাতের। তার ধাঙ্গরমালির বরকাবুদ্ধু বলে যে মেম সাহেবের হাতে পেয়ালা রেখে নাকি গুলি মেরে চুর চুর করে দেয়। চাঁদমারির মাঠে কাউকে যেতে দেয় না, ওটা পরে সাহেব পাড়ায়। কেউ গেলেই আর দেখতে হচ্ছে না, সোজা হিসাব 9-11, একেবারে সিধা ফাটক। তাই লোকে কাতারে কাতারে দাঁড়িয়েছিল কামহাদা রোডের দুপাশে হাওয়া গাড়ি দেখার জন্য। ঢোড়াইয়ের বাপের হয়েছিল জ্বর কদিন থেকে, নিশ্চয়ই পেয়ারা খেয়ে, কেননা সেটা বাতাবি লেবুর সময় নয়। জ্বর কি জন্যে হয় তার তাতমাদের বলে দিতে হবে না, সবাই জানে। আশ্বিনের পরে জ্বর হয় বাতাবি লেবু খেয়ে, আর আশ্বিনের আগে জ্বর হয় পেয়ারা খেয়ে। কলস্টর কখন যাবে চাঁদমারির মাঠে তা কেউ জানে না। সেই জন্যই সকাল থেকে ঢোড়াইয়ের বাপ দাঁড়িয়েছিল রোদ্দুরে হাওয়া গাড়ি দেখবার জন্য।
ভয় ভয়ও করছিল। জিনে কলের ভেতর থেকে গাড়ি চালাচ্ছে সে ভেবে নয়, এত বোকা সে নয়, ওসব ছেলেপিলেরা ভাবুক, না হয় দেহাতি ভূতরা ভাবুক। সে ঠিক জানে যে হাওয়া গাড়ি চলে পানি আর হাওয়াতে, তবে তার ভয় করছিল যে গাড়িটা আবার তার গায়ের ওপর এসে না পড়ে। কলকবজার কম্ম বলা তো যায় না। ওই আসছে আসছে, শব্দ হচ্ছে রেলগাড়ির মতো। কেমন দেখতে কিছুই বোঝা যায় না, কেবল ধুলো। না, ধুলো কেন হবে, ধোঁয়া, ধোঁয়ায় ধোঁয়াক্কার। আওয়াজ বন্ধ হয়ে যায় হঠাৎ হাওয়া গাড়ির। দপ করে আগুন জ্বলে ওঠে, প্রথমে অল্প, তারপর হঠাৎ দাউ দাউ করে। কি হয়ে গেল হাওয়া গাড়ির? হাওয়া আর পানির গাড়ি আগুন হয়ে গেল। অধিকাংশ লোকই যে যেদিকে পারে পালাচ্ছে, কেউ কেউ আগুনের দিকে এগিয়ে যায়। জ্বর গায়ে ঢোড়াইয়ের বাপ পালাতে গিয়েও পারে না। ধুঁকতে ধুঁকতে হাঁপাতে হাঁপাতে বাড়ি যখন পৌঁছয় তখন ঢোড়াই ঘুমোচ্ছে। বুদনি আসছে জল নিয়ে ফৌজি ইদারা থেকে। ফৌজের লোকেদের কোশি শিলিগুড়ি রোড দিয়ে মার্চ করে যাওয়ার সময় দরকার লাগবে বলে এই ইদারাগুলো পথের ধারে ধারে বানানো হয়েছিল এক সময়ে। আগেই ইদারাতলায় হল্লা হয়ে গিয়েছে যে পানি ছিল না বলে হাওয়া গাড়ি চলেছে। তাই বুদনি হাঁকুপাকু করতে করতে এসেছে, খুঁটিয়ে আসল খবর নেওয়ার জন্য পুরুষের কাছ থেকে। মাইকে, এ আবার কি? এসে দেখে পুরুষ চাটাইয়ের উপর শুয়ে পড়ে কাতরাচ্ছে, চোখ দুটো লাল শিমুল ফুলের মতো, গা পুড়ে যাচ্ছে, কলসি ভরা জল খেতে চায়। খাও আরো পেয়ারা। বাপের কাতরানির চোটে ঢোড়াই ওঠে। এদিকে বাপ চেঁচায়, ওদিকে ঢোড়াই চেঁচায়। বাপে বেটায় চমৎকার। তারপর কদিন জ্বরে বেহুশ। ঝাড়ফুঁক টুকটাক জড়িবুটি টোটকা টাটকি অনেক হলো, কিছুতেই কিছু নয়। জ্বরের ঘোরে গজর 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 কি সব বলে, কখনো বোঝা যায়, কখনো বা যায় না। কখনো ঢোড়ায়, কখনো শেষর সাহেব, কখনো হাওয়া গাড়ি। কদিন কি টানা পড়েই না গিয়েছে বুদনির। তারপর তো শেষই হয়ে গেল সব। একটা পয়সা নেই ঘরে, কিছুদিন আগে থেকেই রোজগার বন্ধ ছিল জ্বরের জন্য। বুড়ো নুনুলাল তখন মহতো। সে ছিল মহতোর মতো মহতো। পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেবার তার নাকি এখতিয়ার ছিল। সে পঞ্চায়েতির জমা টাকা থেকে 1 টাকা 10 আনা খরচ করে নাপিত ঘাট ক্রিয়াকরম সব করে দেয়। 1.5 বছর ঢোড়ায় মাথা ন্যাড়া হাসে, আর গা শুদ্ধ লোকের ন্যাড়া মাথা দেখে চেনা মুখ কেউ চিনতে পারে না। বুদনি কপালের মেটে সিঁদুর দিয়ে আঁকা চাঁদটা মুছে বিনিয়ে বিনিয়ে কাঁদে। অভ্যাস মতো মহতো বলে, ছিতি জল পঞ্চরচিত অতি অধম শরীরা। ওঠ বুদনি, এখানে বসে বসে কাঁদলেই কি চলবে? কোলের ছেলেটার কথাও তো ভাববি। বুদনি বিধবা ছিল প্রায় 1.5 বছর। বর্ষা নামলেই শুকনো বক্করহাটার মাঠ নতুন ঘাসে সবুজ হয়ে যায়। এরপর মাস কয়েক বুদনি ঘাস বিক্রি করে টৌনে। অঘ্রাণে যায় ধান কাটতে পুবে। মাঘ মাসে বুনো কুল, ফাল্গুন চোতে শিমুল তুলো আর কচি আম। বাবু ভাইয়াদের বাড়ি বিক্রি করে। এ দিয়ে পেট চালানো বড় শক্ত।
অন্য কোনো রকম মজুরি করা তাতমা মেয়েদের বারণ। তার উপর ঢোড়াইটাও আবার ভাত খেতে শিখল আস্তে আস্তে। দুটো পেট চালাতে বড় মেহনত করতে হয়, তাও চলে না। বাবু ভাইয়ারা আনাগোনা আরম্ভ করেন। বাবুলাল ঘোরাঘুরি করে তার বাড়িতে। পাড়াপড়শি, নায়েব, মহতো সবাই খোঁটা দেয়। মেয়ে মানুষ আবার বিধবা থাকবে কি? বুদনিও ভাবে, যদি অন্যের পয়সায় নিতে হয় তবে বয়স থাকতে তাকে বিয়ে করাই ভালো। তার বয়সও ছিল, আর সিঁদুর লাগানোর শখ যে ছিল না তা নয়। বাবুলালটা আবার এরই মধ্যে ডিস্ট্রিবোর্ডে ভাই চেয়ারম্যান সাহেবের চাপরাশির কাজ পেয়ে গেল। লোকটা বড় হিসেবি। সে নিজের বিড়িতে একসঙ্গে দুটোর বেশি টান দেয় না, তারপর নিবিয়ে কানে গুঁজে রাখে। বুদনিকে সে বিয়ে করতে চায়, কিন্তু 3 বছরের ঢোড়াইয়ের ভার নিতে চায় না। চুমৌনা করতে ইচ্ছে হয় করো, না করতে ইচ্ছে হয় করো না, তা বলে পরের ছেলের ভার নিচ্ছি না। অনেক দিন গড়িমসি করবার পর বুদনি মন ঠিক করে ফেলে। একদিন সকাল বেলায় গোসাই থানে বৌকা বাওয়ার পায়ের কাছে ছেলেটাকে ধপ করে নামায়। কিছুক্ষণ কান্নাকাটি করে নিজের দুঃখের কথা বলে, তারপর ঢোড়াইকে ওইখানে রেখেই বাবুলালের বাড়ি চলে যায়। ঢোড়াই তখন আঙুল চোষা ভুলে বাবা ত্রিশূলটা নিয়ে খেলা করছে। বাবা দেখে যে তার নাভিকুণ্ডের ওপর 3টে রেখা পড়েছে, ঠিক বালক শ্রীরামচন্দ্রজির যেমন ছিল। বস্ত্র লাভের উপাখ্যান। বুদনিকে বৌকা বাবা দোষ দেয়নি, পাড়ার লোকেও দেয়নি। করতই বা কি বেচারি? বিয়ে বিধবাকে করতেই হবে, যদি ছেলেপিলে হবার বয়স না গিয়ে থাকে। রইল ছেলের কথা। এখন বাবুলাল খাওয়াতে রাজি না, তা বুদনি কি করবে? মাকে ছেড়ে ছেলেটা কান্নাকাটি বিশেষ করেনি। প্রথম প্রথম যখন তখন মার কাছে পালিয়ে যেত। বাবুলাল বাড়িতে থাকলে বিরক্ত হয়ে ওঠে, তখন বুদনি কোলে করে ঢোড়াইকে থানে পৌঁছে দিয়ে যায়। দিন কয়েকের মধ্যে ছেলেটা বুঝে গেল যে দুপুরবেলা বাবুলাল থাকে না বাড়িতে, কিন্তু এই দুপুরবেলায় বুদনির কাছে যাওয়ার অভ্যেসও 2-3 মাসের মধ্যে আস্তে আস্তে কেটে যায়। ও যে ওখানে অবাঞ্ছিত সেটা বুঝে না বন্ধুদের সঙ্গে খেলার টানে বলা শক্ত। ছেলেটা কান্নাকাটি করে না, তবে দিন দিন রোগা হয়ে যায়। বাবা ব্যস্ত হয়ে ওঠে। দিব্যি দামাল ছেলে ছিল। একজন পশ্চিমা ফৌজের লোক বহুদিন আগে চাকরিতে ইস্তফা দিয়ে না পেনশন নিয়ে জিরানিয়ার বাজারে একটা রামজির মন্দির বানিয়েছিলেন। সে যুগে তাকে লোকে বলতো মিলিটারি বাবা। তার একটা পোষা চিতাবাঘ ছিল, তারই হাতে নাকি মিলিটারি বাবার প্রাণ যায়। মন্দিরের উঠোনে তার বাঁধানো সমাধিস্থান আছে, আর এই মন্দিরের নাম হয়ে যায় মিলিটারি ঠাকুর বাড়ি। বৌকা বাবা রোজ যেত মিলিটারি ঠাকুর বাড়িতে, নামে রামায়ণ শুনতে, আসলে গাঁজা খেতে। বাবা দেখে যে ঢোড়াই রোগা হয়ে যাচ্ছে, পাঁজরার হাড়গুলো গোনা যাচ্ছে। এই মাই খেদানো বাপ মরা ছেলেটির রামজি পাঠিয়ে দিয়েছেন তার কাছে। এখন তার মনে কি আছে কে জানে?
রোগটা জানা রোগ, সবাই জানে যে ছেলেটার হয়েছে বাই উখড়ানোর রোগ। এ রোগে পাতা শিকড়ে কিছু উপকার হয় না, তবে দুধে হয়। দুধ তো বাবু ভাইয়াদের জন্য, তারা রাজা লোক। পরমাত্মা তাদের দুধ খাবার সামর্থ্য দিয়েছেন। তবে বাই উখড়োলে শুষ্নির শাকটাও বেশ উপকার করে। ভাত আর শুষ্নির শাক দুবেলা, না হয় শুষ্নির শাক, আর কাঁচা চিড়ে না ভিজিয়ে। মুড়ি খবরদার না, পেট খারাপ করে মুড়ি, আর ঘর খারাপ করে বুড়ি। ভাবতে ভাবতে বাবার মাথায় এক বুদ্ধি খেলে। ঢোড়াইকে একটু দুধ দুধ খাওয়াবার এক উপায় করে দেখলে হয়। সে ঢোড়াইকে সঙ্গে করে নিয়ে যায় মিলিটারি ঠাকুর বাড়িতে। 1 মিনিটের মধ্যে ঢোড়াই মহন্তজির সঙ্গে আলাপ জমিয়ে নিল। ল্যাংটা ঢোড়াইকে চিমটেটা দেখিয়ে মহন্তজি বললে, খবরদার পেশাব করো না এখানে। ওই হাড় জিরজিরে ছোড়া, কোথায় একটু ভয় পাবে তা না, খলখল করে হাসে। সেই দিন থেকেই রামায়ণ শুনলেই ঢোড়াইয়ের পাকা প্রসাদী মঞ্জুর হয়ে যায়। এইতেই বাই উখড়ানোর অসুখের হাত থেকে ছোড়াটার জান বেঁচে যায়। না না, এতে বাবার কিছু কৃতিত্ব নেই। যিনি পাঠিয়েছিলেন ঢোড়াইকেই তার কাছে, তিনিই ছেলেটাকে প্রসাদ দিয়েছেন। তারই কৃপাতে এ ছেলে বেঁচে বর্তে থাকলে সে বাবার উপযুক্ত চেলা হবে। আবছা স্বপ্নরাজ্য বাবার চোখের সম্মুখে ভেসে ওঠে। গোসাই থানে প্রকাণ্ড মন্দির রয়েছে, মিলিটারি ঠাকুর বাড়ির চাইতেও বড়। বড় নৈবেদ্য থালায় মন্দিরের মতো করে চিনি আর স্তূপাকার করে প্যাড়া সাজানো। ঢোড়াইকে ওই থানের পূজারি করে। না, পূজারি কেন হবে? মহন্তের চাদর দিয়ে সে চলে গিয়েছে অযোধ্যাজি। কারুর কাহ মুখে এক প্রশংসা, মাত্র একটা মুখ, তাও কথা বলতে পারি না। তা দিয়ে তোমার আর কতটুকু প্রশংসা করতে পারি রামজি? তোমার কৃপা না হলে যেদিন মহন্তজি সরকারকে লড়াইয়ে জেতাবার জন্য যজ্ঞ করলেন মিলিটারি ঠাকুর বাড়িতে, সেদিন ঢোড়াইকে নিজে সামনে বসে পুরি হালুয়া খাওয়াইলেন, যত খেতে পারে। সে কি হালুয়া, ঘিতে জব 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 জব। যত না ঘি আগুনে ঢালা হয়েছিল, তার চাইতেও বোধ হয় বেশি ঢালা হয়েছিল হালুয়ার প্রসাদে। চারিদিক থেকে সকলে ঢোড়াইয়ের খাওয়া দেখছে। ঢোড়াইয়ের কেমন যেন লজ্জা লজ্জা করে। মহন্তজি ঢোড়াইয়ের পাতের একখানা পুরি দেখিয়ে বোকা বাবাকে বোঝান যে পুরীর মোটা দিকটা এমন কড়া করে কোথাও ভাজে না, কোনো ভোজে না। এ হচ্ছে সীতারামের খাওয়ার জন্যে, এতে কি ফাঁকি দেওয়া চলে? তারপর মহন্তজি বাবাকে কড়া পুরীর প্রসাদ চাখানোর জন্য বড় চেলাকে হুকুম দেন। ঢোড়াই আর বাবার চোখাচোখি হয়। বাবার মনে হয় যে ওই এক রতি ছোড়াটা যেন বুঝেছে যে বাবা যে পুরি পেল খেতে, সেটা মহন্তজির সঙ্গে ঢোড়াইয়ের এত আলাপ সেই জন্য। হয়তো এটা বাবার ভুল, কিন্তু সেদিন বাড়ি ফেরবার সময় মহন্তজি যখন বাবাকে একখানা কাপড় দিলে ছিঁড়ে লঙ্গট আর গামছা করবার জন্য,
তখন ঢোড়াইয়ের কি কান্না! কাপড়খানা যেন তারই পাওয়ার কথা ছিল। এসডিও সাহেব এসেছিলেন যজ্ঞ দেখতে সকালবেলা। তিনি খুশি হয়ে মিলিটারি ঠাকুর বাড়িতে যজ্ঞের জন্য 3 জোড়া লাট্টুমার রৈলি অর্থাৎ লাট্টু মার্কা র্যালি ব্রাদার্সের কাপড় সরকারি খাজনা থেকে দেন। তারই একখানা মোহন্তজি বাবাকে দিয়েছিল। ঢোড়াইয়ের কান্না আর থামে না। বাবা বুঝোয়, তোর জন্যই তো নিয়ে যাচ্ছি, তোকেই তো দিয়েছেন মোহন্তজি। না, আমি আর কোনোদিন যাব না রামায়ণ শুনতে। আমাকে দিলে বড় কাপড় দেবে কেন? বাবুলাল ওই কাপড় দেখে বলে, বাবা তুমি পরতে ল্যাঙ্গট, তুমি এ পাড়ওয়ালা কাপড় নিয়ে করবে কি? সরকারি গিরানির দোকান আছে না, যেখান থেকে হাকিম, বাঙালি বাবু আর চাপরাশিদের সস্তায় কাপড় চাল দেয়, সেখান থেকে আমি পেয়েছি খুব ভালো মার্কিন, যা পইনি 8 আনা করে, 555 নম্বর থেকেও ভালো জিনিস, 5 গজ তাই দিচ্ছি তোমাকে, এ ধুতি আমাকে দাও। বাবাও খুশি, তা না হলে অত বড় কাপড় কি ঢোড়াই পরতে পারে? এই মার্কিন ছিঁড়ে ঢোড়াইয়ের প্রথম কাপড় হলো। ল্যাঙ্গট ছাড়া 14 বছর বয়স পর্যন্ত সেই কাপড়খানাই দেখেছে। বাবা আবার কাপড়খানা নিয়ে যায় পাক্কির ধারে কপিল রাজার বাড়িতে। কুলের ডালের পোকা থেকে গালার খুঁটে তৈয়ের করে চালান দিত কপিল রাজা। তার উঠোনের গামলায় থাকে লাল রং গোলা, তাই দিয়ে বাবা ঢোড়াইয়ের ধুতি রং করে দেয়। এই ধুতি কোনো রকমে কোমরে বেঁধে ঢোড়াই পাড়া শুদ্ধ সকলকে দেখিয়ে আসে। মিলিটারি ঠাকুর বাড়ির মোহন্তজি দিয়েছে তাকে। কেউ বুঝুক আর নাই বুঝুক, সে সকলকে বোঝাতে চায় যে মোহন্তজি এ কাপড় বাবাকে দেয়নি। 5 বছর তো বয়স হবে, কিন্তু তখনই সে কারো কাছে ছোট হতে চায় না, বাবার কাছে পর্যন্ত না। তবে বাবু ভাইয়ারা বড় আদমি, তাদের দেখলেই আদাব করতে হবে, আর সাহেব দেখলে কাছাকাছি থাকতে নেই, এ তাতমাটুলির সব ছেলেরাই জানে। ওর মধ্যে ছোট হওয়ার প্রশ্ন নেই। ঢোড়াইয়ের ইচ্ছে যে কাপড়খানা পরে থাকে, তার কোনো বন্ধুর কাপড় নেই, ওই কাপড়খানা দেখিয়ে তাদের চেয়ে একটু বড় হয়, কিন্তু বাবা কিছুতেই তাকে কাপড়খানা পরতে দেবে না, তুলে রেখে দেবে। লাল কাপড় পরে ভিক্ষে চাইতে গেলে লোকে এক মুঠি চালও দেবে না। ও কাপড় পরে দেখতে যেতে হয় তামাশা, মেলা, মোহরমের দুলদুল ঘোড়া। তবুও হারামজাদা ছেলেটা মুখ গোঁজ করে বসে থাকবে। ঢোড়াইকে ভয় দেখানোর জন্য বাবা চিমটে ওঠায়। ঢোড়াইয়ের মায়ের সন্তান বাৎসল্যের বিবরণ। ছোড়াটা বুদনির কাছে যেতে চায় না, এর জন্য বাবা বুদনিকে দোষ দেয় না। বাবা যতদূর জানে, বুদনি কোনো দিন ঢোড়াইকে হতশ্রদ্ধা করেনি। করবে কি করে? নিজে পেটে ধরেছে যে, আর একটা চুমৌনা করেছে বলে কি নিজের নারীর সম্বন্ধটা ধুয়ে মুছে সাফ করে দিতে পারে? তা হয় না, তা হয় না। রামজি তেমন করে মানুষ গড়েননি। সময়ে অসময়ে বুদনি ঢোড়াইয়ের জন্য করেছে বই কি। ওই যখন জার্মান বালা রথ
তারা হয়ে রাতের আকাশে ছুটে যেত। সে রথ কোথায় নামে, কি করে, কেউ বলতে পারে না। বাবা অবশ্য সে রথ দেখেনি, তবে তার চাকার কালো দাগ কচু পাতার ওপর তাতমাটুলি সবাই দেখেছে। সেই সময় বুদনি কতদিন বাবুলালকে লুকিয়ে ঢোড়াইকে ভাত খাইয়েছে। তখন চালের দাম উঠেছে 2 আনায় আধশের। ওই আকরা গন্ডায় দিনে ভিক্ষে আর দিত কজন? সে সাধুকেই হোক আর সন্তকেই হোক। তখন অফশোর আদমিদের সরকারি দোকান থেকে সস্তায় চাল দিত। বাবুলালের বাড়িতে সেই জন্য চালের অভাব ছিল না। তখন যদি বুদনি ঢোড়াইকে লুকিয়ে চুরিয়ে না খেতে দিত, তাহলে সাধ্যে কি পাওয়ার? সে সময় ওই ছেলে মানুষ করার? সে সময় অতটুকু ছেলে রামায়ণের চৌপি গেয়ে ভিক মাগলেও টৌনের কোনো গেরস্থ উপর হস্ত করত না। আর কেবল খাওয়ানো কেন? ঢোড়াইয়ের ওপর বুদনির প্রাণের টান বাবা আরো কতদিন দেখেছে, মিছে বলবে না। পাড়ার মেয়েরা যে যা বলুক, বাবা নিজের চোখে সাক্ষী, আর সাক্ষী ভূপলাল সোনার। ভূপলাল সোনারের নাও মনে থাকতে পারে। সে রাজা আদমি, তার গা হকির ভরমার। ঢোড়াই তখন 5-6 সালের হবে। বাবুলাল গিয়েছে ভাই চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেহাতে দিন কয়েকের জন্য। বুদনির তখন দুখিয়া পেটে। এমনি তো বাবুলাল বউকে বাড়ির কাজ করতে দেয় না, ইজ্জতবালা আদমি সে। তাই বুদনি সেই ফাঁকে 7 আনা পয়সা রোজগার করেছিল। লগা দিয়ে শিমুল ফল পেড়ে সঙ্গে সঙ্গে ফাটিয়ে সেই ভিজে শিমুল তুলো বেচেছিল কিরানি বাবুর জানানার কাছে। কিরানি বাবু বাবুলালের অফিসের মালিক। বুদনির ভারী ইচ্ছে ঢোড়াইকে চাঁদির জেবর দেয়। কোনোদিন তো কিছু দেয়নি। বুদনি বাবাকে বলে, দাও বাবা একটা চাঁদির শিকে কিনে ভূপলাল শেখরার দোকান থেকে ঢোড়াইয়ের ঘুনশিতে দেবার জন্য। বাবা ভারী আনন্দ হয় কথাটা শুনে, একটু ভয় ভয়ও করে। চাঁদির ঘুনশিটা ল্যাঙ্গটের তলায় ঢেকে রাখতে হবে ঢোড়াইয়ের, না হলে ভিক্ষে জুটবে না। বাবার সেদিনকার কথা সব মনে আছে। তার ঢোড়াই গয়না পাবে, আর তার মনে থাকবে না সেদিনকার কথা? সেদিন বাবা আর ঢোড়াই মিলিটারি ঠাকুর বাড়ি থেকে রামায়ণ সেরে যখন ভূপলাল সোনারের দোকানে আসে, তখন বুদনি সেখানে তাদের জন্য অপেক্ষা করছে। অত লোকের মধ্যে ঢোড়াইকে কোলে টেনে নিয়েছিল সেদিন শেখরার সঙ্গে কথা বলার সময়। শেখরার দোকানের সিঁড়ির ওপর বুদনি ওকে একটা বিড়িও ধরিয়ে দিয়েছিল। ও ছোড়া তখনও কাশে। ভূপলাল সোনার তো শুনেই আগুন। ভারী আদমি, তার কথায় ঝাঁজ থাকবে না। সে বলে, শিকির দামই তো হলো 8 আনা, তার উপর শালা পুলিশদের নজর বাঁচিয়ে দিতে হবে। বুদনি ভয় পেয়ে বলে যে ঘুনশি ধরলে যদি পুলিশ ধরে, তবে অন্য একটা কিছু করে দাও শিকি দিয়ে। ভূপলাল হুঙ্কার দিয়ে ওঠে, কাহিল অওরাত, কিছু বুঝবে না কথাটা, আর করে দাও করে দাও। আমার কাছে সোজা কথা, 7 আনাই হবে না। শিকির ওপর আবার ছেদা করার মেহনতানা আছে। সে অন্য খদ্দেরের সঙ্গে কথা আরম্ভ করে। তখন আর কি করা যায়?
বাবা বুদনিকে নিয়ে যায় ছত্রিশ বাবুর দোকানে সওদা করাতে। ওই পুরো 7 আনা খরচ করে বুদনি সেখান থেকে কেনে কজরৌটি পেটের ছেলের জন্য। এর 1.5-2 মাস পরে দুখিয়া আসে ওর কোলে। বাবার সেদিন কি দুঃখই করেছিল। অমন একটা গয়না ছেলেটা পেতে পেতে পেল না। রাগ করবে সে কার উপর? ভূপলাল সোনারও অন্যায় কিছু বলেনি। বুদনিকেই বা কি বলা যায়? 1.5 মাস পরই কাজল লতাটার দরকার, ওর নিজের কামানো পয়সা আর মায়ের মনের শখ। ভূপলাল দিলে কি আরো গুনশির চাঁদি কিনত না? ঢোড়াইটারও সেই সময় যেন একটু চোখ ছলছল ছলছল করছিল। ও ছোড়া কাঁদতে তো জানে না। বুদনি লোভে পড়ে আর ঝাঁকের মাথায় কাজল লতাটা কেনার পর নিজেকে একটু দোষী দোষী মনে করে। ভাবে যে ঢোড়াই আর বাবার কাছে ধরা পড়ে গিয়েছে সে। তার পেটের ছেলের জন্য কাজল লতা বাবুলাল নিশ্চয়ই কিনে দিত। তবে নিজের রোজগার করা পয়সা ও কাজে খরচ করবার দরকার কি ছিল? আসলে ঢোড়াইয়ের ওপর টান তার একটু কমেছে। ঢোড়াই ঠিকই ধরেছে, ছোট ছেলেপিলেদের মতো এ জিনিস বুঝতে আর কেউ পারে না। তাই মধ্যে মধ্যে বুদনি ঢোড়াইকে আর বিশেষ করে বাবাকে জানিয়ে দিতে চায় যে তার ছেলের ওপর ভালোবাসা একটুও কমেনি। যেটুকু কম লোকে দেখে তা বাবুলালের ভয়ে। এইটা জানানোর জন্যই বুদনি বাবাকে নিয়ে গিয়েছিল ভূপলাল সোনারের দোকানে। নিজের দোষ কাটানোর জন্যেই নাকি সে দিন কয়েকের মধ্যে ঢোড়াইকে ডেকে পেট ভরে মেঠাই খাওয়ায়। একেবারে হঠাৎ ভাই চেয়ারম্যান সাহেব ডিস্ট্রি বোর্ডে লড়াই থামাবার জন্য ভোজ আর দেওয়ালি করেছিলেন। সেদিন মশার ছবির তামাশা দেখিয়েছিল সেখানে। সারা দেওয়াল জোড়া অত বড় বড় কখনো মশা হয়? ভাব, ওসব দেহাতিদের বোঝাস। কিরানি বাবু মোচ মুড়িয়ে কিষাণজি ভগবান সেজেছিলেন। সে দেখলে প্রণাম করতে ইচ্ছে হয়। কলস্টার সাহেব তাকে ওখানে বলে চেয়ারম্যান সাহেব, তিনি পর্যন্ত দেখেছিলেন। ভাই চেয়ারম্যান সাহেব তাকে লাটক বুঝিয়ে দিচ্ছিলেন। সেদিন বাবুলাল বাড়ি আসবার সময় ভাই চেয়ারম্যান সাহেব চিঠি রাখবার যে বেতের ঝুড়ি আছে তাতেই করে এক ঝুড়ি ভরে কত রং বেরঙের মিঠাই এনেছিল। বুদনি সে সবের নামও জানে না, জানতেও চায় না। তার বরাতই অমনি। সেবার দরবারের তামাশার সময় ও ছিল আতুরে। আবার এবার যুদ্ধ থামবার তামাশার সময় ও আতুরে। আতুরে তো ছেলে মেয়েদের মিষ্টি খেতে নেই, তা এত মিষ্টি কি হবে? তাই ও নিজেই বাবুলালকে বলে ঢোড়াইকে ডেকে নিয়ে আসতে। বাবুলালেরও মনটা খুশি ছিল, ছেলে হয়েছে নতুন। একটা দমকা উদারতার ঝোঁকে এসে একখানা প্রকাণ্ড কচু পাতা ভরে ঢোড়াইকে খাবার সাজিয়ে দেয়। বলে, বাবা যে গলায় তুলসীর মালা দেওয়া ভকত, না হলে তো তাকেও খাওয়াতাম। বুদনি নতুন খোকাটাকে কোলে নিয়ে মাচার উপর বসেছিল। সে বাবুলালকে বলে, তুমি একটু বাইরে বেরিয়ে এসো, তোমার সামনে ঢোড়াই খেতে পাচ্ছে না। লজ্জা আবার কিসের? বলে একটু বিরক্ত হয়ে বাবুলাল চলে যায়। ঢোড়াইয়ের খাওয়া হলে বুদনি ঢোড়াইকে কাছে ডাকে একটু আদর করবার জন্য। অতটুকু কচি ছেলে কোলে নিয়ে উঠে তো আসতে পারে না। ঢোড়াই গোঁজ হয়ে দাঁড়িয়ে থাকে অন্যদিকে তাকিয়ে।
তার একটুও ভালো লাগে না এই লাল খোকাটাকে আর তার মাটাকে। বাবার কাছে চলে যেতে ইচ্ছে করে। তার চোখ ফেটে কান্না আসবে বোধ হয়। রাম রাম। সে কোনো কথা না বলে দৌড়ে পালিয়ে যায় থানের দিকে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।